হ্যালো এভরিওয়ান, আমি অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। অনেক দিন পরই সত্যি কথা বলতে একটু বিজি ছিলাম, যার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি, যার জন্য আমার রিচ ডাউনও হয়ে গেছিলো। তো আমাকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ আমার পাশে থেকো। তো চলো তোমাদের সাথে একটা পুরনো ব্লগই শেয়ার করছি। এর শর্টস রিলস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু ব্লগ শেয়ার করা হয়নি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক, দেখা যাক কী কী বানাই আজকে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি এক রাশ আনাজ কুটেছি রান্না করব বলে। হ্যাঁ, দুপুরের ভুড়ি ভোজ করব। তো দেখো, ফার্স্টেই দেখাই, এখানে নিয়ে নিয়েছিলাম আমি ধনেপাতা, কারণ চাটনি করব। আর এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে কাঁচা লঙ্কা, ঝালটা একটু বেশি খাই তাই অনেকগুলো লঙ্কা, চাটনিতেও দেবো আর ডাল করব। আর এখানে দেখো বেগুন কুচিয়ে নিয়েছি, বেগুন ভাজা হবে। আর সাথে নিয়েছি লেবু কুচি, কারণ দুপুরবেলা লেবু তো মাস্ট। আর এখানে দেখো আদা রসুন বাটা, আর এখানে স্যালাড করেছি। তো চলো ধনেপাতাটা এবার বাটা যাক। আর ততক্ষণে আমি এইখানে আলু ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর এখানে দেখতেই পাচ্ছ ভাতটা হচ্ছে। চলো নেক্সট আমরা কড়াইতে নিয়ে নিয়েছিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দিয়েছিলাম, আর বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব, কারণ কি যেহেতু বেগুন ভাজা হবে। এরপর আমরা মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম এখানে অল্প পরিমাণ, আর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। যতক্ষণ না ডালের মধ্যে সাদা ভাবটা কাটে ততক্ষণ ডালটা আমি ধুই। আমি অন্তত এরমভাবেই ডালটা ধুই, সাদা ভাব। নেক্সট দেখো, এখানে ডালটা আমাদের ধোয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা ওভেনটা অন করব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল, আর তার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে আমরা ফোটাবো 15 মিনিট মতো। এরপর দেখো ফাইনালি আমাদের বেগুন ভাজা অলমোস্ট ডান। এরপর আমরা যেটা করব, কড়াইতে অল্প পরিমাণ তেল গরম করে তার মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো একটু কড়া করে ভাজবো, যেহেতু মাছের ঝাল হবে। আর এইখানে দেখো ফাইনালি আমাদের বেগুন ভাজা আর মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট। এরপর আমরা যেটা করব, ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা আমরা ঝটপট রেডি করে নেব। তার জন্য আমরা কি করব না, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ফোড়ন, কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরের ফোড়ন। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা আর ফোড়নটা একসাথে কষে নিচ্ছি একটু, যাতে গন্ধটা একটু ভালো হয়। এরপর আমরা কি করব না, সিদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমরা 15 মিনিট থেকে 10 মিনিট আমরা সেদ্ধ করে বা ফুটিয়ে নেব। এরপর আমরা যেটা করব, এখানে নিয়ে নিয়েছিলাম, ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ধনেপাতার চাটনি করব, তো সেটারই প্রিপারেশান এবার করব। এবারে নেব আমরা, এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, এরপর আমরা দেব আদা রসুন কুচি যাতে টেস্টটা ভালো হয়। এরপর দেব আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যার ঝাল মতো আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন। নেক্সট আমরা দিয়ে দেবো লেবুর রস, অল্প পরিমাণ লেবুর রস দিলে টক টক খেতে লাগবে, ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমরা, এটা বাটা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আগেও দিতে। এরপর আমরা এখানে আলু সেদ্ধটা তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব। সো ফাইনালি আমাদের আজকের ভুরিভোজ কমপ্লিট অলমোস্ট। তো এখানে নিয়ে নিয়েছি আমরা ভেজ ডাল, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর টেস্ট হয়েছিল। নিজে করেছি বলে বলবো না, যদি তোমরাও খেতে তোমরাও অবশ্যই বলতে। আর সাথে নিয়ে নিয়েছি ভাত, লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি আলু ভাতে পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে মাখানো মাছ ভাজা, আর সাথে নিয়ে নিয়েছি স্যালাড। আজকের ব্লগটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।